হ্যালো দর্শক বন্ধুরা, শীতের শেষে পাকা টোপা কুল পাওয়া যায়। এটা দিয়ে আচার, টক, চাটনি রান্না করা যায়। গুড় বা চিনি দুটো দিয়েই করা হয়। আজকে আমি কুলের টক বা অম্বল রান্না করছি, এর জন্য চিনি ব্যবহার করব। 250 গ্রাম টোপা কুল নিয়েছি, হাফ চামচ কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ হলুদ, একটা ভাজা মশলা করে নিয়েছি, 1 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় ভেজে হাফ ডাস্ট করে নিয়েছি। 1/3 কাপ চিনি নিয়েছি আর পরিমাণ মতো নুন লাগবে। এই রান্নাটা সর্ষে তেলেই করব। কুলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই কুলগুলো ভালো করে চেক করে নিতে হবে, ফাটিয়ে দেখে নেবো আমাদের কিছু পোকা টোকা আছে কিনা। এইভাবে একটু ফাটিয়ে নিলে কুলগুলো কি হবে, টকটা করার পরে নুন মিষ্টিটা ঢুকবে, টকটা খেতে খুব ভালো হয়। সব কুলগুলোকে এইভাবে আমি একটু ফাটিয়ে দেখে নিচ্ছি। ব্যাস, সব কুলগুলো আমি ফাটিয়ে দেখে নিয়েছি। 2-3টে কুলের মধ্যে একটু পোকা ছিল, এইরকম থাকে, এগুলো দেখে ফেলে দিতে হয়। 1 চা চামচ সর্ষে তেল গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর সর্ষেটা দিয়ে দিলাম। ব্যাস, কয়েক সেকেন্ড নাড়লেই খুব সুন্দর, এই দেখুন রেডি হয়ে গেছে ফোড়নটা। এই কুলগুলো দিয়ে দেবো। কুলটা দিয়ে প্রথমে এর মধ্যে হলুদ দেব, হলুদ দিয়েই কুলটা ভেজে নেব। কুলটা ভাজা হয়ে গেলে তারপর এতে নুনটা দেব, তাহলে একটু স্লিপারি ভাবটা কম হয়। ওই জন্য হলুদ দিয়েই কুলটা ভেজে নিচ্ছি মিনিট 3-4। কুলগুলো ভাজা হয়ে গেছে, কুলের গায়ে একটা লালচে দাগও এসছে। এইবার এর মধ্যে আমি নুন দেব, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু নেড়ে চেড়েই জল দিয়ে দিতে হবে। দেড় কাপ জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। টকটা 15 মিনিট ফুটে গেছে, এবার দেখে নিই টকটা কতটা হলো। খুব সুন্দর হয়ে গেছে, কুলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। কুলের টক কিন্তু এরকম খুব হালকা হয়, গাঢ় বেশি হবে না, একটু এরকম হবে, তবেই কুলের টক বা অম্বল খেতে খুব ভালো লাগে। এবার টকটা একটু চেপে চেপে ঘেটে দিলাম। কুলের টকটা রেডি, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করেই এই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। একটু নেড়ে চাপা দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে এটা চাপা দিয়ে রাখলাম, ঠান্ডা হলে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। টকটা বেশ খানিকক্ষণ রাখা হয়ে গেছে, কড়াটা একদম ঠান্ডা হয়ে গেছে। ভাজা মশলাটা দিয়ে একটু চাপা দিয়ে রাখলে খুব সুন্দর গন্ধ হয়। সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। টোপা কুলের টক এটা একটা শেষ পাতের রেসিপি। এটা রান্না যারা করেন তারা সবাই জানেন, যারা নতুন শিখছেন তাদের জন্য এই রেসিপিটা করলাম। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো মতামতের অপেক্ষায় রইলাম। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।